এখন আবার রোদ উঠেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। আমরা ডুলি ভিলেজের দিকে যাচ্ছি। সেটাকে অনেক সময় ওরা জায়গাটাকে সর্বধর্ম স্থল বলেও মার্ক করা আছে। চার্চ মন্দির সমস্তটা একসাথে একই সাথে পাশাপাশি আছে। চলো আমরা যাই, রাস্তাটা খুব ফ্যান্টাস্টিক, রোদ উঠেছে, নীল আকাশ, আর কি চাই। এখানেই আছে সীতাকুণ্ড, ডুলি পৌঁছে গেছি। এখানে অ্যাকচুয়ালি এরা ডুলি বলছে না, ডুলি গ্রামটাকে এরা সর্বধর্মস্থল বলছে। এই যে দেখে নাও, এই রকম একটা স্পট থেকে, এই রকম ল্যান্ডস্কেপ থেকে ঢুকতে হবে এই গ্রামের রাস্তায়। চলো। এই হচ্ছে জায়গাটা। এই ডুলির জায়গাটা সর্বধর্মস্থল ডুলি লেখা আছে। আমরাও পৌঁছে গেছি। সো পৌঁছে গেছি ডুলি সর্বধর্মস্থল। এইরকমভাবে গাড়িও রাখার জায়গা আছে এখানে। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। স্নেহা চলো। এই হচ্ছে সর্বধর্মস্থল ডুলির। ভেতরের স্পেসটা হচ্ছে ঠিক এতটাই, আর এখানে হচ্ছে বসার জায়গা আছে ঠিকঠাক। খুব সুন্দর জায়গাটা, খুব ছিমছাম। এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, তাই তো শ্রেয়া? অনেক বছর পুরনো রাধা গোবিন্দের মন্দির। হ্যাঁ, গোপাল ওখানে বসে আছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দিরটা। আর পাশে আছে, এটারই পাশে আছে, এটা হচ্ছে আমাদের গির্জা। হ্যাঁ না, এটা কি? এটা হচ্ছে মাজার। এটা মাজার। এটা হচ্ছে মাজার, দেখতে পাচ্ছ, ঢুকে দেখাই। চাদর চড়ানো আছে। এইটা হচ্ছে মাজার, এটা হচ্ছে মসজিদ। তো ম্যাকলক্সিগঞ্জের খুবই কাছে এটা। তো যাওয়ার সময় তোমরা যখন যাচ্ছ না তখন এটা ঢুকতে পারো, আবার পৌঁছে ফ্রেশ হয়েও করতে পারো। আমরা সবসময় পৌঁছে ফ্রেশ হওয়াটা প্রেফার করি, বিকজ খাওয়া দাওয়ার বিষয়টাও থাকে। আর এগুলো সম্ভবত, এটা সম্ভবত চার্চ, এটা তৈরি হচ্ছে, বুঝলে স্নেহা? এটা চার্চ, এটা হচ্ছে চার্চ তৈরি হচ্ছে। আর ওটা মনে হয় শিখদের, শিখ। ঢুকলে বোঝা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে টোটাল বিষয়টা। খুব ভালো জায়গা, খুব ভালো ডেস্টিনেশন, ওয়ান ডে ট্রিপের জন্য দারুণ জায়গা। এই বট গাছটা কিন্তু বেশ পুরনো, যা দেখে বোঝা যাচ্ছে। তোমরা কিছুক্ষণ বসতে পারো এখানে, বেশিক্ষণ বসার মতন কিছু নেই যদিও, তবে জায়গাটা খুব ছিমছাম। ম্যাকলক্সিগঞ্জের মধ্যে একটা ফেমাস ডেস্টিনেশন এটা। চলো আবার বেরিয়ে পড়ি অন্য কোনো জায়গায়, দেখা যাক সামনে আর কি তুলে ধরতে পারি। সর্বধর্মস্থল থেকে বেরিয়ে আমরা জাস্ট হাফ কিলোমিটারও নয়, ঠিক আছে, অতটা এগিয়ে এসে ঠিক এইরকম একটা টার্ন পড়বে। এই টার্ন থেকে এইরকম রাস্তাটা ঢুকে যাচ্ছে। এইটা হচ্ছে নাকটা পাহাড়ের দিকে যাচ্ছে। দেখি রাস্তাটা কেমন স্নেহা তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দেখাতে দেখাতে যাই।
এই হচ্ছে রাস্তার কন্ডিশন, হ্যাঁ একটু দেখাও তাহলে সবাই বুঝতে পারবে। ইটের রাস্তা, একটু বুঝে গাড়ি চালাতে হবে। এক্সপ্লোর বললাম না, এক্সপ্লোর করতে গেলে বেরোতে হবে। এই জিনিসগুলো জানতে জানতে লোকালদের সঙ্গে কথা বলতে বলতে এরমভাবে এসে পৌঁছলাম, তো ইটস গুড গুড। শুধু সেফটিটার কথা মাথায় রাখতে হবে, একদমই ফাঁকা যেমন বলছিলাম, বেশ ফাঁকা। আর এখানে 4 কিলোমিটার প্রায় 8 কিলোমিটারে এসে পরিণত হবে, কেন এরকম রাস্তা তো টাইমও একটু লাগবে। এই দেখো যেরকম সামনে রাস্তায় পড়ে আছে বোল্ডার, দেখতে পাচ্ছ টপ মোস্ট হাইয়েস্ট পয়েন্ট রেঞ্জ। গাড়ি নিয়ে এলাম, রোডটা একটু খারাপ কন্ডিশন, খারাপ কন্ডিশন, বাট এখানে অনেক টুরিস্ট রয়েছে হ্যাঁ মোটামুটি। একদম ফুল অফ বাইকার্স গ্যাং, দেখতে পাচ্ছ ফুল অফ বাইকার্স। সবাই ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে আজকে মোটামুটি একটা অন্য লেভেলের কাজ করছে। তো টপ হিল দেখি যেতে পারি কি না, যাওয়ার ইচ্ছে আছে, বাট শারীরিক কন্ডিশন অনেক সময় সাপোর্ট করে না। লেটস সি, দেখা যাক। অনেকেই আছে একদম টপে দাঁড়িয়েও আছে, দেখতে পাচ্ছ ওইখানে টপে দাঁড়িয়ে আছে। আমরা গাড়িটা এখানে রেখেছি, নিয়ে এসে পার্ক করে। অনেকটাই ভেতরে, অনেকটাই ভেতরে, কিন্তু অনেকেই আছে, এমন নয় যে আমরা দুজন এসছি। আমাদের ভাইয়া হেরু ভাইয়া এখানে আছে, ঠিক আছে। হেরু ব্রাদার এখনও অবধি আমাদের হাল ছাড়েনি, সাথ ছাড়েনি, এখানে আছে। আর এই হচ্ছে পাহাড়ের যাওয়ার রাস্তাটা সম্ভবত এইখান থেকে। স্নেহা কি করবে? দেখা যাক, চেষ্টা করে যদি যাওয়া যেতে পারে একদম। আচ্ছা আমরা যদি না পারি, আপনারা অবভিয়াসলি এই ডেস্টিনেশনে আসবেন ম্যাকলক্সিগঞ্জে আসলে, এবং চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার। বিকেলের আগে যদি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, খুব ভালো জঙ্গল তো যদি 4 হুইলার্সে আসেন খুব চাপ, 2 হুইলার্সে আসলে অনেক বেশি ইজি ওয়েতে আসতে পারবেন। আচ্ছা এই রাস্তা যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে, আমরা গাড়ি এখানে রাখা আছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ট্রেক রুট, ওই পাহাড়ের উপরে যাওয়ার জন্য ভালো আর কি। হ্যাঁ, যদি কেউ উপরে উঠতে চায় বলে দিতে, আমরা যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, যতটা পারছি আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ যদি কেউ উপরে উঠতে চান তাহলে কিন্তু অনেকটা সময় নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এখন অলরেডি কটা বাজে স্নেহা? 4:30 বাজে, 4:30 বেজে গেছে প্রায়। তো যেহেতু 4:30 বেজে গেছে, বৃষ্টি, আমরা একাই আছি তো তাই অতটা উপরে উঠবো কিনা সন্দেহ আছে। তবে এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে পাহাড়টা, দেখি ঘুরে গিয়ে যতটা দেখানো সম্ভব হয় আমি আর স্নেহা দেখিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, তাড়াতাড়ি আসলে এই জায়গাটা অন্তত সেফ, এবং তা অনেক কিছু দেখাতে পারবে, সময়ের মধ্যে দেখতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। একদম তাই। পুরো জঙ্গলের রাস্তা, সামনে পাগলামি হচ্ছে। চলো একটু পাগলামিটা দেখিয়ে দিই। লেভেলের পাগলামির দরকার আছে, পুরো গর্ত করে দিচ্ছে। আচ্ছা আমরা উপরে আর গেলাম না, কেন টোটাল 1 ঘন্টার উপরে সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা, তো এতক্ষণ এফোর্ড করতে পারবো না। তো এখান থেকেই দেখাচ্ছি, এই হচ্ছে পাহাড়ের রেঞ্জটা টোটালটা। আবার শুরু হয়ে গেছে। শান্ত পরিবেশটার পুরো একদম শেষ করে দিচ্ছে, শান্ত পরিবেশটা অশান্ত। আচ্ছা যেটা হচ্ছে, এটা প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টার বেশি সময় লাগবে উঠতে এবং নামতে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই উপরটার গেলাম না। চেষ্টা করব যদি পরে কখনো দেখানো তোমাদেরকে সুযোগ হয়,
বিকজ এতটা উপরে এসে এতটা 1.5 ঘন্টা উপরে গেলে মোটামুটি আমাদের এখান থেকে যেটা লাগতে পারে মোটামুটি 5:30 বেরিয়ে যেতে পারে। 5:30টার সময় যদি ওখানে পৌঁছোই, ওখান থেকে এখানে ব্যাক, দেন ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করা খুব চাপে। তো এটা একটা খুব ভালো ডেস্টিনেশন, তোমরা কিন্তু এখানে আসলে এটাকে তোমাদের বাকেট লিস্টে রেখো। চলো আমরা এখান থেকে এবারে বেরোই। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আবার দেখতে পাচ্ছ মেন রাস্তায় উঠে গেছি। তো এখান থেকে আমরা আবার স্টেতেই ফিরে যাই, কেন একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখতে পাচ্ছ। তো আর রিস্ক নেব না, কেন আমাদেরকে বলাই আছে যে 5:30টার মধ্যে অন্তত ইন করে যাওয়া। আমরা ইন করে যাই, কালকে সকালে তোমাদের প্রপার্টিটা রিভিউ করে দেখাবো। আর কি আছে আশেপাশে সেটা দেখি, মালিকের সঙ্গে কথা বলবো, হোটেল মানে প্রপার্টির যিনি মালিক উনি বলেছেন গাইড করে দেবেন, যদি পারি সেগুলোও তুলে ধরবো। তাই এখান থেকে আজকের মতন এপিসোড ডান। রাত্রিবেলা ডিনারের সময় দেখা হতে পারে, নইলে কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন স্টে টিউনড উইথ হোয়াট লাইফ।